আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান সামা রমাদান সুম্মা আতবা'াহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সমগ্র বিশ্বের সকল মুমিন বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন যে ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ঠিক সেভাবে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার জন্য আদেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া সম্পর্কে কোরআনুল কারীমের অসংখ্য আয়াত নাজিল করেছেন। এই দুনিয়ার বুকে যত ধরনের মানুষ আছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর নিকট সম্মানিত ব্যক্তি হচ্ছে গিয়ে যাদের বেশি তাকওয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাত, কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, এই সূরার 13 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে যার তাকওয়া সবচেয়ে বেশি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদার 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা এবার বলছেন যে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পর তাকওয়া অর্জিত হয় এমন কাজে এবং কল্যাণকর কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং মন্দ কর্ম, খারাপ কাজ এবং পরস্পর হিংসা বিদ্বেষপূর্ণ শত্রুতা ভাবাপন্ন এমন কাজ থেকে তোমরা পরস্পরকে সহযোগিতা করো না। এরপর আবার আল্লাহ তাআলা বলছে যে ওয়াত্তাকুল্লাহ, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় শাস্তি দানে আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর। এই যে আমরা প্রত্যেকটা মুসলিম ভাই বোনেরাই পরকালে জান্নাতের আশা লাভ করি। এখন জান্নাতে আসলে কি প্রত্যেক ব্যক্তি যাবে? না, প্রত্যেকের জন্য জান্নাত তৈরি করা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত মারইয়াম, কোরআনুল কারীমের 19 নম্বর সূরা, এই সূরার 63 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাতটাকে দেখিয়ে বলতেছেন যে ওই হচ্ছে গিয়ে সেই জান্নাত, আল্লাতী নুরিসু মিন ইবাদিনা, আমি আমার বান্দাদের মধ্যে তাদেরকে সেই জান্নাতের উত্তরাধিকারী করব। মান কানা তাকিয়া, যে ব্যক্তি তাকওয়াবান। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতটা তৈরি করেছেন তাকওয়াশীল বান্দাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য একটি আয়াতের মধ্যে বলেছেন, সূরাত আলে ইমরানের 133 নম্বর আয়াত, এখানে বলছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের ক্ষমার দিকে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং সেই জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও যার পরিধি হবে সেই বিশাল অট্টালিকা আকাশ এবং সেই বিশাল বিস্তৃত ভূমির সমপরিমাণ। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে আল্লাহ তাআলার ক্ষমার দিকে আমাদেরকে অগ্রসর হওয়ার জন্য এবং সেই জান্নাতের দিকে অগ্রসর হওয়ার জন্য যে জান্নাতের পরিধিটা হবে আকাশ এবং জমিনের সমান। এরপর আল্লাহ তাআলা বলছেন যে উইদ্দাত লিল মুত্তাকিন, সেই জান্নাতটা তৈরি করা হয়েছে একমাত্র মুত্তাকি
বান্দাদের জন্য। তাহলে সম্মানিত হাজির, আমরা বুঝতে পারলাম যে আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই পরকালে যে বিশাল নিয়ামত জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমরা তাকওয়া অর্জন করতে পারলেই আমরা সেই জান্নাতের উত্তরাধিকার হতে পারবো। এখন তাকওয়াটা আসলে কি, আমাদের সর্বপ্রথম এই জিনিসটা জানার দরকার আছে। তাকওয়া শব্দের একদম শাব্দিক অর্থ যদি আমরা বলি তাহলে বলবো যে সকল ধরনের পাপ কাজ থেকে দূরে থাকা, অর্থাৎ আল্লাহ তাআলার যে আদেশগুলি আছে সেইগুলি মেনে চলা এবং আল্লাহ তাআলার যে নিষেধগুলি আছে সেইগুলিকে বর্জন করা। যেমন একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে, হে হুযায়ফা, তাকওয়া জিনিসটা কি তুমি জানো? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, হে ওমর, তুমি এমন একটি রাস্তা দিয়ে হাঁটতেছো যে রাস্তাটা অনেক সরু, রাস্তার দুই পাশে হচ্ছে গিয়ে কাঁটা দিয়ে বেড়া দেওয়া। এখন এই রাস্তা দিয়ে হাঁটতে গেলে তুমি ডান দিকেও যেতে পারবে না, বাম দিকেও যেতে পারবে না, কারণ তুমি একটু নাড়াচাড়া করলেই কাঁটা তোমার গায়ের সাথে লেগে যাবে। এই রাস্তায় তুমি গ্লাস ভর্তি দুধ অথবা পানি নিয়ে এই রাস্তা দিয়ে তুমি হেঁটে যাবা, তাহলে তোমার কতটুকু সতর্কতা নিয়ে হাঁটা দরকার। তখন উনি বললেন যে এটাই হচ্ছে গিয়ে তাকওয়ার উদাহরণ। অর্থাৎ আপনি যে সমাজে বসবাস করতেছেন এই সমাজে অনেক ধরনের ফিতনা ফাসাদ থাকবে, আপনার আশেপাশে অনেক ধরনের গুনাহের কাজ হবে। এই পাপাচার অন্যায় কাজ থেকেও আপনাকে বিরত থাকতে হবে। এটাই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাচ্ছিলেন উদাহরণ দিয়ে। আরেকটি ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তিনি একদা রাত্রে বের হলেন তার প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য। তখন মদিনার অদূরবর্তী একটা প্রদেশে গেলেন, গিয়ে রাত্রেবেলায় উনি একজন মা এবং মেয়ে দুইজনের কথোপকথন শুনতে পেলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে অপেক্ষা করে শুনতেছিলেন তারা কি কথোপকথন করছে। তখন ওই বাড়ির যেই মহিলা তিনি ওই দুধের সাথে পানি মিশানোর জন্য তার মেয়েকে আদেশ দিতেছেন। তো মেয়ে বলতেছে মাকে যে, মা, তুমি যে দুধের সাথে পানি মিশাচ্ছ, এখন মুসলিম জাহানের খলিফা হচ্ছে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি তিনি এই খবর জানতে পারেন তাহলে আমাদের আস্ত রাখবে না, আমাদেরকে হত্যা করবেন খাদ্যে ভেজাল মিশানোর জন্য। তখন ওই মেয়ের মা বলতেছিল যে, মা, এখন তো অনেক গভীর রাত, এই রাত্রে ওমর কোত্থেকে আসবে আর ওমর এই খবর পাবে কোত্থেকে? তখন ওই মেয়েটা বলতেছিল যে, মা, হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দেখতে পাবেন না, কিন্তু আমাদেরকে যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তিনি তো আমাদেরকে দেখতে পাচ্ছেন। এটাই আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে, ইয়া আলামু খাওয়াইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, বান্দার অন্তরে কি আছে, বান্দার বাহিরে কি আছে, অর্থাৎ প্রকাশ্য অপ্রকাশ্য সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তো ওই ছোট মেয়েটার অন্তরে সে তাকওয়াটা ছিল, সেই ভয়টা ছিল, যার কারণে ওই মেয়ে তার মাকে বলতেছিল যে হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঠিকই দেখতে পাচ্ছেন। তাহলে আমাদেরকে এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার যে আমরা রাতের আধারে হোক দিনের আলোতে হোক, আমরা যখনই কোনো অন্যায় কাজ করতে যাব তখন আমাদের অন্তরেও এই অনুভূতিটা হওয়া দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও দেখতে পাচ্ছেন। সম্মানিত হাজিরিন, যদি দুনিয়ার সম্মান পেতে চান এবং পরকালে সেই জান্নাত লাভ করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে সে তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তালাকের 3টি আয়াতের মধ্যে বলেছেন যে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। এই আয়াতের প্রত্যেকটা আয়াতের সার নির্দেশই হচ্ছে যেই ব্যক্তি তাকওয়া অর্জন করবে এই দুনিয়ায় তার যত ধরনের সমস্যাই হোক না কেন তার সেই সমস্যা উত্তরণ করার জন্য আল্লাহ পাকই তার জন্য যথেষ্ট। কেউ পাপ কাজ করলো, সাথে সাথে সে তাওবা করলো, সে তাকওয়া অর্জন করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সেই পাপ কাজটা মুছে দিবেন। আর এই তাকওয়া অর্জনের সর্বোত্তম একটি মাধ্যম হচ্ছে গিয়া, তাকওয়া অর্জনের সর্বোত্তম একটি মাধ্যম হচ্ছে রোজা পালন করা। আমরা রমজান মাস আসলেই রমজানের সেই আয়াতটা প্রত্যেকেই শুনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে রোজা পূর্ববর্তী লোকদের জন্য ফরজ করা হয়েছিল, আমাদের জন্য ফরজ করা হয়েছে। কি কারণে? যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। তার মানে রোজার মাধ্যমে তাকওয়া অর্জিত হয়। আরো অনেক মাধ্যম আছে, ওই মাধ্যমগুলিতেও তাকওয়া অর্জিত হয়, কিন্তু রোজার মাধ্যমে যেভাবে তাকওয়া অর্জন লাভ করা যায় অন্যান্য ইবাদতের মাধ্যমে এতটা তাকওয়া অর্জিত হয় না। এখন আমরা শাওয়াল মাস অতিবাহিত করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাওয়াল মাসের একটি ইবাদতের কথা বলেছেন, যে ইবাদতটা আমরা করতে পারলে আমাদেরকে অনেক বেশি সওয়াব দেওয়া হবে, অনেক বেশি বেনিফিট আমরা লাভ করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, অর্থাৎ যে ব্যক্তি রমজানের রোজা পালন করার পর এই শাওয়ালের 6টি রোজা পালন করলো, সে যেন সারা বছর রোজা পালন করলো। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো ব্যক্তি রমজানের রোজা আদায় করার পর শাওয়াল মাস পেল, আর এই শাওয়ালে সে 6টি রোজা পালন করলো, তাহলে সে এই 6টি রোজার ফলে পুরো বছর তার রোজা রাখলে যতটুকু ফায়দা হতো সেই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দান করবেন। তাহলে আসুন আমরা প্রত্যেকেই চেষ্টা করি এই শাওয়াল মাসে 6টি রোজা পালন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত যেই বাণীটা আছে, আমরা এই বাণীর উপরে সকলে আমল করার চেষ্টা করি। আর এই রোজাটা কেউ ধারাবাহিকভাবে রাখলে ধারাবাহিকভাবে হয়ে যাবে, আর কেউ যদি ধারাবাহিকভাবে না রাখতে পারে, যেমন সপ্তাহে 2 দিন রোজা রাখা সুন্নত, সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের উত্তম দিন, কেউ চাইলে সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন হিসেব করেও 6টা রোজা রাখতে পারে। অর্থাৎ এই 6টা রোজা কেউ চাইলে ভেঙে ভেঙেও রাখতে পারবে, আবার কেউ চাইলে একসাথে একটানাও রাখতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শাওয়াল মাসে 6টি রোজা রাখার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।